জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, বিপজ্জনক পরিস্থিতি, জনদুর্ভোগ চরমে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কের পাশে এবং এই জায়গাটিকে বলা হয় তুরাগ এলাকা। মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার হচ্ছে এবং আমার পিছনে দেখছেন মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পারাপার হওয়ার জন্য। এই জায়গাটিতে ওভারব্রিজের জন্য বেশ কয়েকবার মানববন্ধন হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটিতে ওভারব্রিজ তৈরির কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নিচ্ছে না। অনেকটা আমাদের দরকার লোকজন যে পারিতেছে ব্যাপার এইটা পারিতেছে এখানে অতি তাড়াতাড়ি একটা ওভারব্রিজ প্রয়োজন। অনেক ভালো হতো, এখানে অনেক রিস্ক নিয়ে দেখেন সবাই দাঁড়িয়ে আছে, রিস্ক হয়ে যায়, এখানে পারাপারে চলে যাচ্ছে। সরকারের কাছে আবেদন করবো অবশ্যই। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই জায়গা। আমি মিডল পয়েন্টে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেছেন। দেখেন আমার পিছনে যে সড়কটি দেখছেন এটি ঠাকুরতার ভিতরে চলে গেছে। পুরাতন যে ভাঙা ব্রিজ ছিল সেটি হয়ে চলে গেছে ভিতরে এবং আপনারা দেখছেন যে এখানে যাত্রী অপেক্ষামান, ঠিক আমার অপোজিটেও যাত্রী অপেক্ষামান এবং কি ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন আমার পিছনে আপনারা দেখতেছেন যে যাত্রীরা অপেক্ষামান আছে এই রাস্তাটি পার হওয়ার জন্য। প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এই ভয়ঙ্কর রাস্তা। এখন কথা হচ্ছে কেন এখানে এত জরুরি ওভারব্রিজের প্রয়োজন। এর কারণ হচ্ছে এই জায়গাটি আমিনবাজার থেকে খুবই কাছে এবং হেমায়তপুর থেকেও খুবই কাছে এবং মাঝখান দিয়ে একটি রাস্তা বাইপাস সড়ক বের হয়ে গেছে ভাকুরতা দিয়ে। এখানে একটি ভাঙা ব্রিজ ছিল, সেই ভাঙা ব্রিজ এখন নতুন হয়েছে, সেখানে আর ভাঙা ব্রিজ এখন আর নেই, কিন্তু ভাঙা ব্রিজ নামে এই জায়গাটি পরিচিত। আপনি সাভার হয়ে অথবা আমিনবাজার হয়ে আপনি যদি বাইপাস ভাবে মোহাম্মদপুর বসিলা সেতু হয়ে আপনি যদি ঢাকা সিটিতে প্রবেশ করতে চান তাহলে এই রাস্তাটি, এই ভাঙা ব্রিজের রাস্তাটি আপনার জন্য একমাত্র সম্বল। আর এই কারণেই এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে রাস্তা পার হচ্ছে, এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ, আর এই জন্যই এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।